মানে আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি দেখে। মুরব্বী বাবার চাইছ কে? যেটা সত্য এটাই তো বলতেছি। ফজরের নামাজ পড়ে মাথার টুপিটা খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে যাবো বৈশা কি লাগাইছো সেটা ঝাঁকা ঢাকা দে কথা কন না কে? উচিত কথা আসলে কওয়া যাবে না। ফজরের নামাজ পড়ে মাথার টুপিটা পর্যন্ত খোলে নাই, টুপি মাথায় দিয়ে গেছে ক্ষেতের আল সোজা করার জন্য। ক্ষেতের আল সোজা করতেছে, আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আল 3 বেকা করে ফেলাইছে, ছাড়তে ছাড়তে 3 বেকা। জহরের আজান দিছে, দৌড় করে মসজিদে এসে খামনের কাতারে তারা কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। কথা বল না কে? মসজিদের কাতার সোজা করা লাগবে, তোর ক্ষেতের আল সোজা করা লাগবে, এটা তুই বোঝস না? কি রাগ করলেন? এরকম ভুল আছে না নাই? কথা কন। সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, আর এখন ফকির নির্বলা হেও 2টা টিভি কিনছে। আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। কথা কোন ঠিক কিনা? আজকে সব তামা তামা করে দেবো, কথা কোন ঠিক কিনা? চলবো নি? যার ভিতর যে দোষ আছে বলা যাবে নি? আচ্ছা, আমি যে নামাজ পড়ে না তার বেনামাজের কথা বলে তো তার আগুন জ্বলবে, কথা কোন ঠিক কিনা? একজন সুদ খাওয়ার কথা বলে তার আগুন জ্বলবে, কথা কোন ঠিক কিনা? আমি বলতে পারবো তো? আপনারা সবাই রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই করে আমিন। তাহলে একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আপনারা আমাকে একটু উৎসাহ দেন ভাই। আপনাদের একটু পায়ে ধরে বলি, আসেন ভাই আসেন, আসেন আজকে ওয়াশ করবো ভাই, ওয়াশ করে তামা তামা করে আলম আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো তাদের মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ভালো জিনিস তো গাইবে না, এমন একটা গান গাইবে না মার্কেটে সারবো না, ইউটিউবে আসার আগে ফেসবুকে সারার আগে পোলাবার মুসের রাস্তা গরম করে আলায়। এটা চলবে না, বন্ধ হবে। জোরে গো আওয়াজ দিতে হবে মুরব্বী। হ্যাঁ, এটা সে বেটা সাওয়াল। আচ্ছা ভাই, আপনাদের কি চোখে ঘুম আছে? আমি কিন্তু এমন আওয়াজ জানি না, আমি ওয়াজ করবো আর মুসল্লি আওয়াজ আমি জানি না। আবার এমন আওয়াজও জানি না যে আমি ওয়াজ করবো মুসল্লি বুঝবে না। এক হুজুর ওয়াজ করছে, সারা রাত বড় ওয়াজ করে, মানে ওয়াজ করে কান্দা হারাইছে। হুজুর ওয়াজ করছে, মুসল্লি কানছে, চাষটা লেগে গেছে। সকালবেলা একজন কইছে কিরকম আওয়াজ হয়েছে? ফাটাফাটি, আরে হুজুর পাইছিলাম, এরকম হুজুর জীবনে পাই নাই। কিরকম হয়েছে? সবাইকে কান্দে, হুজুরও কানছে, আমরাও কানছি। কিসের ওয়াজ করছে? ইউসুফ জুলেখার কাহিনী। জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। তাহলে এ ওয়াজ শুনে লাভ হইব? জোরে কন। যেটা শুনবো সেটা বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। হ্যাঁ, সাউন্ড আছে, বোঝা গেছে। চলবো আজকে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে, সব
কিছু আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া সাত আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? সব কিছু বানাইছে যেই মালিক। একদল লোক এখন হসপিটালে বেডে শুয়ে আছে, হাত কাটা পা কাটা অপারেশনের রোগী। তারা চিন্তা করে একবেলা যদি একটু টাইম পাইতাম, একটু সুস্থ হইলে মসজিদে যায় মালিককে একটা সিজদা দিতাম, একটু সুস্থ হইলে মাহফিলের প্যান্ডেলে যাওয়ার সময় দিতাম। তারা এই সময়টা পায় না। আর আজকে আমরা পাইয়াও আমরাও অবহেলা করি। ভাই ঘুম তো জীবনে অনেক পেরেছি, ঘুম জীবনে অনেক পেরেছেন। আজকের রাতটা একটু জাগায় দেখেন, আজকের রাতটা একটু জাগায়া মালিকদের একটু দেখায় দেন আজকের রাতটা কি দামি। আমি আপনাদের মাঝে বলতে চাই, যেহেতু কোরআনের মাহফিল, আল্লাহর রাসূল বলছে যেই কোরআনের মাহফিল যেইখানে হয় ওইখানে আল্লাহর রহমতের বাগান সাজানো হয়। আর আমার আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হুল্লা করবা না, নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের ওয়াজ সূরা আল আরাফ আয়াত নম্বর 204, মনে থাকবে? আয়াত নম্বর কত? 200। একবার সহজ ওয়াজ করুন। এই ওয়াজটা আপনার বাড়িতে নিয়ে যাবেন। জীবনে যত ওয়াজ শুনছেন, যত বক্তা ওয়াজ করছে, আপনার ঘরে শান্তি দিতে পারছে কিনা তা জানি না। আজকের ওয়াজটা আমি দিয়ে যাবো খোদার কসম, যদি ঘরের ভিতর নিয়ে কাজে লাগাইতে পারেন আপনার ঘরের ভিতর আল্লাহ শান্তি এবং বরকত দিবে। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস না হলে আমার কিছু করার নেই, তবে আমি দলিল দিয়ে কথা বলতেছি, কোরআনের ভিতরে আছে। আচ্ছা শুনতে অবশ্যই আলোচনা আসতেছি ঢুকি, অবশ্যই যুবক ভাই তোমার কথা রাখলাম, ইনশাল্লাহ স্মরণ করে দিও, অবশ্যই রাখবো। আমার মাহফিলের যুবকরা বেশি হয় আলহামদুলিল্লাহ, যুবকরা আমাকে অত্যন্ত ভালোবাসে। এই যে মাহফিল থেকে আসছি, এই যে আমার ক্যামেরাম্যান ভিডিও করছে দেখেন, আসার সময় যুবকরা ঘেরাও করে ধরছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার কথা হলো আমি যতটুকু কথা বলবো আপনারা ভাই আমলের নিয়তে শুনেন। জীবনে অনেক ওয়াজ শুনছেন, এই গভীর রাত্রে আপনারা আমার আলোচনায় বসছেন, এখন প্রায় 3টে বেজে যায় ঘড়ি কাটা। তা আমি আপনাদের মাঝে যে আলোচনাটা দেবো একটু আপনাদের মানে আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনার এই ওয়াজটা বাড়িতে নিয়ে যায়, যদি নিতে পারেন ভাই খোদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিব, বরকত দিব, অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না, বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না। যদি আমার এই ওয়াজটা কোরআনটা যদি আপনারা ঘরের ভিতরে চালু করতে পারেন, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী গো, আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী গো। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন ও আমার লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার নবী তামাম জাহানের জন্য রহমত। আমার আল্লাহ তাআলা তাকে রহমত হিসেবে পাঠাইলো। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আদম নবী যখন দুনিয়াতে রূপে আসে, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আদম নবী দুনিয়াতে যায়, নবুয়তের দরজা খুইলা রাখো। আদম নবীর জন্য নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আসেন নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসেন নবুয়তের দরজা খোলা, আইসা ইয়াহইয়া নবী আসেন নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসেন নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসেন নবুয়তের দরজা খোলা, ইদ্রিস নবী আসেন নবুয়তের দরজা খোলা, মুসা নবী আসেন নবুয়তের দরজা খোলা। আরে যতগুলো নবী আইছে রে
আমার বাবুলা জেলাবাসীরা আল্লাহ কই নবুয়তের দরজা রাখো খোলা সেই মাত্র আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে রে আমার হগল বাড়িয়া বাসীরা আমার আল্লাহ কই জিবরাইল আর দেরি করা যাইব না এই মুহূর্তে আমার বন্ধু নবী আইছে নবুয়তের দরজা আর খোলা যাবে না তাড়াতাড়ি যাও এইবার নবুয়তের দরজায় মাইরে দাও তালা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী আইছে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে রে ভাই আমার নবীর পরে আর কোন নবী নাই আমার নবী বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস পৃথিবীর সব আলেম জানে আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই লা ইশকের বাতি জালাইলাম আমি আমার ইশকের বাতি জালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল আমার বাতি জানলিবে না দয়াল না ইশকের বাতি জালাইলাম আমি আমার ইশকের বাতি জালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল আমার বাতি জানলিবে না দয়াল চিকার মেরে কন্যা আল্লাহু আকবার আজকে কবরস্থান উপলক্ষে মাহফিল রে ভাই এই জন্যই বলতে হয় ভালো করে শুনে নাও আসমান বানাইছে আমার আল্লাহ গো জমিন বানাইছে আল্লাহ এই সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও যদি তুমি মাঠে কাজ করো ঘাটে কাজ করো যেই কোনো কাজে যাও না কেন মাঠের মধ্যে বসবার রেল লাইনে যেখানে বসো না কেন ওইখানে বৈশা যদি আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর আসমানটা দেখে যদি একটু কল্পনা করতে পারো আল্লাহ গো الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر ও মালিক রে এত সুন্দর করে আসমান বানাইছো তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই সৃষ্টি এত সুন্দর এই কল্পনাটুকু যদি করতে পারো রে বাবু জেলাবাসীরা তোমার কল্পনা করতে সময় লাগবে 1 মিনিট কিন্তু আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হইব 70 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সওয়াব 1 মিনিটের মধ্যে আমার আল্লাহ সেই সওয়াব দিয়ে দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসমান বানাইছে কে জমিন বানাইছে আমাকে বানাইছে তোমারে বানাইছে ক্ষমতা তো আমরাও দেখাই আমার মুরব্বী বাবারা আসমানের একদিন কথা কই জমিনের মাঝে আসমানে কই জমিনের রে আমার আল্লাহ আমারে বানাইছে আমার আল্লাহ আমার ভিতর কি দিছে জানোস নি বলে কি দিছে আসমানে কই জমিনের রে আমার আল্লাহ আমারে এত ভালোবাসে আমার ভিতরে আমার আল্লাহ কি দিছে জানোস তোর ভিতরে যা দিছে তার চাইতে আমার ভিতর বেশি জমিন কয় আসমানে রে তোমারে আল্লাহ বেশি দিছে আর আমারে কম দিছে না না আমার আল্লাহ আমারে কম দেয় নাই আমার আল্লাহ আমারেও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ কি দিছে সবাই বলেন আলহামদুলিল্লাহ একসাথে বলেন আমরা যে অবস্থায় থাকি খাবার খাইলে না পাইলে অসুখে পড়লে অসুখ সারলে যেই কোনো বিপদে জোরে কোন এই যে মালিকের শুকরিয়া আদায় করতেছেন আলহামদুলিল্লাহ বলতেছেন আল্লাহ কি খুশি হয় জানেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব আসমান কয় জমিন রে ও জমিন তোমার ভিতর কি আছে আমার আল্লাহ অনেক কিছু দিয়েছে বলে কি দিয়েছে বলে আমার ভিতরে এমন একটা সূর্য দিছে গো
সকালবেলায় আমি আলো দেই, যে আলো শুধু পাবা না সারা বিশ্বে সইরা পরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবাক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবাক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিনে রে আমার ভিতরে সূর্য দিছে, তোমার ভিতরে কি আছে? জমিন কয় আমার আল্লাহ আমারে কম ভালোবাসে না, আমার আল্লাহ আমারেও ভালোবাসে। বলে কি আছে তোমার ভিতরে? বলে তাকায়া দেখ আমার ভিতর আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে রে। এই নদীটা আমার কেমন নদী, বাঁকাবাড়ির ব্রিজের নিচে তাকায়া দেখো এমন সুন্দর একটা নদী, এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা। জোরে কোন কথা ঠিক কিনা? আসমান কয় জমিন রে নদী পাইয়া তুমি ক্ষমতা দেখাইলা, আমার ভিতর কি আছে জানোনি? বলে কি আছে? বলে আমার আল্লাহ আমার ভিতরে শুধু দিনের বেলায় আলো নাই রে, রাত্রে বেলায় আমার ভিতরে কি আছে জানোনি? বলে কি আছে? বলে আমার আল্লাহ আমার ভিতরে ঝিকিমিকি তারকা দিছে গো, এই তারকা দিয়ে আমি আলো দেই। তোমার ভিতরে কি আছে? জমিন কয় আছে মানে রে তুমি ঝিকিমিকি তারকা পাইছো, আমার আল্লাহ তো আমারে কম দেয় নাই। তাকায় দেখো আমার ভিতরে আমার আল্লাহ কত রঙ বেরঙের ফুল ফল দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিনে রে ফুল পাইলা ফল পাইলা নদী পাইলা মাছ পাইলা, এইবার আমার ভিতরে কি আছে জানোনি? বলে কি আছে? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, যেই মানুষটা তোমার ভিতরে হাঁটছে, যেই মানুষটা তোমার ভিতর খাইছে, যেই মানুষটা তোমার উপর ঘুমাইছে, যেই মানুষটা তোমার উপর চলছে, অথচ ওই মানুষটার মরণ তোমার উপর হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর তোমার কাছে নাই, ওই মানুষটা আমার ভিতর আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন মানুষ তোমার ভিতর ছিল যার কবর তোমার কাছে নাই, যার জানাজা হয় নাই, যার মৃত্যু তোমার কাছে হয় নাই, এমন একজন ব্যক্তি আমার কাছে বন্দী আছে। তোমার ভিতর কি আছে? ভাই আপনারা মন খারাপ করছেন কে? কষ্ট পাইতেছেন? বেশি রাত হয়ে গেছে না, আমার গড়ি দেখার টাইম নাই। আপনারা যদি চান এখন আসছি না, হ্যাঁ এখান থেকে টেনশন নাই, এখান থেকে আমি চলে যাব আবার এই করে আমার ইউটিউবার ওরা কই, এখান থেকে আমি চলে যাব আবার এই ঠাকুরগাঁও। হ্যাঁ ঠাকুরগাঁও, সমস্যা নেই, আমি আসি। আপনারা যদি সময় দেন ইনশাল্লাহ আসি। হয়তো আপনাদেরকে প্রথম কষ্ট দিয়ে এখন তো আর কষ্ট দেওয়া যাবে না, নাকি বল? হ্যাঁ যাই হোক, আপনারা কি কষ্ট পেতেছেন? আপনারা যদি চান, আপনারা যদি দেখেন যে ঘুম ধরছে অথবা কোনো খারাপ লাগতেছে, যদি মনে করেন যে হুজুর দোয়া করলে ভালো হয়, তাহলে আমাকে বলবেন, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আর আপনারা যদি না চান, যদি মনে করেন যে না আলোচনা চলবে, তাহলে ইনশাল্লাহ চলবে, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। জমিনে কয় আসমান রে ও আসমান, তোমার ভিতরে এমন একজন নবী পাইলাম, সেই নবীটা আমার উপর ঘুমাইছে, আমার উপর চলছে, আমার উপর খাইছে, অথচ ওই নবীটার আমার কাছে মরণ হয় নাই, আমার কাছে তারা কবর নয়, আমার কাছে তার জানাজা হয় নাই। আমার একজন নবী তোমার কাছে বন্দী, তারে পাইয়া তুমি বাহাদুরি করো রে, আমার আল্লাহ আমারে ঠকাই নাই। আমার ভিতরে এমন একজন নবী আছে গো, সেই নবী না হইলে ওই নবীরও পাইতাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন আমার নবীর দাম আছে না নাই?
আর একটু জোরে করা আছে না নাই? বন্ধুরা রে আমার সামনে এসে মাহে রমজান মাসে রে ভাই, আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত, আমার নবীর মুহাব্বত আমাদের দিলে পয়দা করা দরকার। এই জন্য আলোচনা শুরু করলাম। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে সবাই পাগল রে। আমার নবীর প্রেমে শুধু সাহাবীরা নয়, আমার নবীর প্রেমে পশু পাখি পাগল। কারণ আমার নবী তো শুধু আমাদের নবী না, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী উটের নবী, আমার নবী দুম্বার নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী নবীর নবী, আমার নবী মাছের নবী, আমার নবী স্বয়ং নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যতগুলো নবী আইছে রে ভাই, সবগুলো নবী বিদায় হয়ে গেছে গো, সবগুলো নবী বিদায় হয়ে গেছে। তাদের কিতাব দেওয়া হয়েছিল, কিতাবও চইলা গেছে। কিন্তু আমার নবীর ব্যাপারে এমন একটা কিতাব দেওয়া হয়েছে, আমার আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই, সেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কোনো পরিবর্তন হইব না গো, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী আসবে না। আমার নবীর কোনো পরিবর্তন নাই। আমার এমন একটা কিতাব দেওয়া হলো, এই কিতাবেরও আর পরিবর্তন নাই। কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটা আয়াত পর্যন্ত চেঞ্জ করা হবে না। কথা কোন ঠিক কিনা? এইবার মুরব্বী বাবাজিরা রে, আমি দামি নবী পাইলাম। আমার নবী যেহেতু দামি নবী, দামি কথা বইলা যায়। সব নবীর উম্মত আছে, আমাদের নবীর উম্মত আমরা। এইবার আমরা উম্মতের দিক দিয়ে কয় নাম্বার, ভালো করে শুনে নাও। আমার নবী বলে, আশরাফ আলী থানভীর এলাকায় কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আমার নবী মিরাজের ঘটনার ভিতর আসছে। আমার নবী যখন জান্নাত ভ্রমণ করে, যা দেখে জান্নাতের ভিতর এক একটা আঙ্গুর আমার আপনার হাতে 3 হাত করে লম্বা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভীর এলাকায় কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। কিতাব পড়লে ওয়াজ পাবে। তাহলে জান্নাতের ভিতর যেই নাজ নিয়ামত, আমার নবী দেখে প্রতিটা ফল, প্রতিটা আঙ্গুর, প্রতিটা আপেল, প্রতিটা মালটা এত পাকা পাকছে, পাকতে পাকতে মনে হয় এখন পইরা যাবে। আমার নবী কয়, জিব্রাইল এই ফলগুলো কি কেউ খাইতে পারে না? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো এখন যেমন পাকছে এরকম শুধু পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকবে আর পাকবে। আমার নবী কয়, কেউ কি খাইতে পারে না? জিব্রাইল বলে, হুজুর এই ফল যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মত না খাবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীর উম্মতের জন্য এটা হারাম করা হয়েছে। গরম লাগতেছে তাই না? কি ওয়াজ কি একের হইতেছে নাকি? চলবনি? গরম ধরে কি হবো? ওয়াজ করবি আজকে নাকি গন? হ্যাঁ, আল্লাহ আকবার গন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মুহাব্বত দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আজকে কিন্তু আমি ভালোবাসার কথাটা নিয়ে আলোচনা শুরু করে ফেলাইছি। আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত, আমার নবীর মুহাব্বত যার ভিতর যত বেশি, তার ঈমানও তত বেশি। কথা কোন ঠিক কিনা? দেখবনি সামনে রোজার মাস আসতেছে, কার কি রকম ভোল্টেজ। এবার একটা যাচাই হবে। এবার দেখবেন এই রমজান মাস আসতেছে, কিছু লোকের অসুখ বেড়ে যাবে। আমরা 12 মাস ওয়াজ করলাম, মা বোনেরা পর্দা করো, পর্দা করা ফরজ। রমজান মাস আসলে পুরুষে কয় ওরা পর্দা করলই না, আমরা ছাড়বো না। পুরুষে দেখবেন হোটেলে হোটেলে পর্দা শুরু করে দেয়। কথা কম না কে? চাষটালে কি চলবো? পর্দা চলবো। কি চলবো? জোরে কও। আবার এই যে কিছু শয়তান মার্কা লোকের ভিতরে ঢুকবো, দেখবেন ঢুকার সময় রে ও তো আমাকে সিনেমা লিখছে। এবার পর্দা করে ঠাস করে ঢুকবো, ঢুকে এই কি আছে রে একটু দাও তো। এবার খাবে, খাওয়া দাওয়া করে বেরোর সময় এমন ভাবে টিস্যু দিয়ে মুছবো, এবার বেরোলো, আর মুখ দিয়ে মনে হয় 36 বছর ধরে রোজা রাখছে।
আর এই বদমাইশ ইফতারের সময় মসজিদে আগে বসে, আগের কাতারে, এটাও যেখানে গাবলা থাকে মানে ডিশ ইফতারের ওইখানে যাবে বসে। মানে ও মনে করছে আমার যদি কম দেয় ওর টেনশন। এবার ওখানে বৈশা সবাই জানে ইফতার করে ও খায়। তুই না খুব খাস না, মুখের রুচি নাই বেটা, তোর মুখের রুচি লাগবে কি রে? যে রোজা রাখছে তার মুখে স্বাদ লাগে, কতক্ষণ ঠিক কিনা? তুই যে খাইতেছিস তুই গোবরের মতো ঘষি ঘষি মনে হতো তার কাছে। এই কথা ঠিক আছে রে? গুড গুড। এবার বলেন রোজা রাখলে খাবারে স্বাদ আছে না নাই? শুধু স্বাদ নয়, কিতাবের ভিতর আসছে আপনি যে ইফতার করার সময় যে শরবতটা পান, এক গ্লাস শরবত, মজা লাগে না? যখন টান দিছেন আল্লাহ রাসূল বলছে সারবাতান সাইগাতাল লিশারিবিন, আপনি এক গ্লাস শরবত খায় আপনি বললেন আলহামদুলিল্লাহ, কত শান্তি। আপনি দেওয়া হয়েছে স্যাম্পল, এটা কি দিছে? স্যাম্পল। এক গ্লাস দিছে, কয় গ্লাস? এক গ্লাস দিছে, এটা কি? স্যাম্পল। তো স্যাম্পল খাইছেন আর আপনার জন্য আমার আল্লাহ খুশি, আপনি যে শুকরিয়া আদায় করছেন। আমার রাসূল বলছে, বুখারীর হাদিস, আমার রাসূল বলছে শরবতান সাইগাতাল লিশারিবিন, এক একটা রোজাদার জান্নাতি ব্যক্তির জন্য এক একটা শরবতের নদী দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানে আর অভাব নাই, খালি খাবেন আর খাবেন। এবার তালে তাল মিলান যাবে, তালে তাল মিলান যাবে। কিছু লোক আছে আমার ওয়াজে কষ্ট পায়। আমি ওয়াজ করলাম, এক জায়গায় বললাম তার একটু ধারণা দেন, দেখতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো কোনে রে? বাবা আর কি কম কন? বললাম আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে? বললাম কোনটা? আপনি যে বললেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম না। বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। ভাই আপনার কি রাগ করতেছেন? এই যে এখন কেউ খাইতেই পারে বিড়ি, হয়তো খাইছেন, কিন্তু এই আলোচনা শোনার পরেও তো মনে জাগতে পারে না, যেহেতু নেশা করা নিষেধ, আর নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় তাহলে কালেমা নসিব হবে না। অর্থাৎ এখান থেকে তো একজন ভালো হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আর এই যে সমর্থন দিচ্ছেন, খান ঠিক আছে, এটা সমর্থন যে দিচ্ছেন সত্য কথায়, এত আপনার আমল নামে অটোমেটিক আল্লাহ সওয়াব লিখে দেবে। আমার কথা হলে তিনটা কথা তো বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আর এক কিসিমের বেয়াদব আছে দেখবেন, বাপ মা যখন বাচ্চা থাকে তখন ভাত দেয় না, কাপড় দেয় না, আর বাপ মাও যখন মরে যায় সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কেন? আর কিছু হুজুর আছে, এই হুজুররা ওই দাওয়াতে যা যা ঢুক করে করে খায়। আমি মনে করি ভাই রাগ করতেছেন, এই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। আমার জানা মতে হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে, কারণ এই হুজুর যা দোয়া করে, আল্লাহ আমার রফিক ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রফিক ভাই, আল্লাহ তুমি আরো তৌফিক দাও, প্রতি বছর গরু জবাই করে দিব আর আমরা খালি খামু খামু। আমি কিন্তু কারো বিরোধিতা বলতেছি না ভাই, আমার কথা শুনুন, আমি কিন্তু অনুষ্ঠানে বিরোধিতা করতেছি না, আমার কথাটা সত্য কথা জানতে হবে, আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না তার অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নাই। কথা বল, যারা যেই সন্তানগুলো বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না তাদের অনুষ্ঠান আমরা চাই না। ওদের অনুষ্ঠানে যদি আমাদের দাওয়াত দেয় ওদেরকে জুতার বাড়ি দেওয়া হবে। কথা বল ঠিক কিনা? নারা করলেন এটাই ওয়াজ। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আমি বলি তুই যে বাপ মায়ের কষ্ট দিছস, ভাত দেশ রে কাপড় দেশ রে, তারা মারা গেছে, এখন তুই গরু জবাই করে খাওয়াইতে চাস, যেই টাকা খরচ করছো এই টাকা দিয়ে তোর বাপ মার চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচবে। কি ঠিক আছে রে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে,
খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার বলেন, বাপ মায়েরে বাদ দেওয়ার দরকার আছে না নাই? বাপ মায়েরে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই সন্তানদেরকে কবুল করুক, সবাই করো আমিন। বাপ মা অসুস্থ হয়ে আপনি চিকিৎসা করবেন ভাই, দেখবেন আপনার কামাইয়ের ভিতর, আপনার টাকার ভিতর আল্লাহ বরকত দিবে, কথা কোন ঠিক কিনা? আর কিছু বেয়াদব আছে, বাপ মা বাচ্চা থাকতে চিকিৎসা করে না। বাপ মা যদি অসুস্থ হয় ছোট ভাইতে ফোন দেয়, ভাই মা তো অসুস্থ, কয় যা গ্রামের ডাক্তার আছে ওইখান থেকে একটা প্লেন নাপা দিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে, কথা বোঝেন নাই? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কি কাম্মাও অসুস্থ, তাড়াতাড়ি যা, পাবনা সবচাইতে দামি ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আছে আমি। ফকিন্নির বেটা আবার বড় লোক হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? ওই যেই সন্তান নিজের বাপ মার চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি সম্মান দিবে, তার ভিতর ভেজাল আছে, কতক্ষণ ঠিক কিনা? আগে তোমার বাপ মারে ভালোবাসো, তারপরে শ্বশুর শাশুড়িকে, কতক্ষণ ঠিক কিনা? আমি কি শ্বশুর শাশুড়ি বিরোধিতা করলাম? মানে যেটা আগে সেটা আগে করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে বলে, ও সাহাবীরা রে, ভাই ভালো কলম দে, একটু লিখলে খবর নাকি হবো, কবর মধ্যে বলার জন্য অনুরোধ। মানে লেখাটা বুঝতে পারছি, আপনি বোঝেন নাকি? দেখেন তো, আল্লাহু আকবার বলেন। আমার রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে আলোচনা করে রে ভাই। আমার নবী বলে, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমি রাহমাতাল লিল আলামিন নবী, আমি নবী হিজরতে যাব, আমার হিজরতের সাথী হইব কে? আবু বকর। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বী বাবাজিরা রে, ও বন্ধুরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবীরা হিজরতের সাথে আবু বকর দাঁড়াই গো, আবু বকর যাইব আমার রাহমাতাল লিল আলামিন নবীর সাথে। আমার নবী ঘোষণা দিছে, আবু বকর যেই মুহূর্তে আমি নবী ডাকবো তখন আমার ডাকে সাড়া দিবা। আমার মুরব্বী বাবারা, আবু বকরকে আমার নবী কতটুকু ভালোবাসছে, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে আলোচনা করে রে ভাই। এমন সময় আমার আল্লাহ কয়, জিবরাইল যা যা, আমার বন্ধু নবীর মনটা বেজার, আমার বন্ধু নবীর এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিবা। আমার নবীকে এই মুহূর্তে একটা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আসো। এমন একটা কোরআনের আয়াত নাযিল হয়, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আমার নবীর কাছে জিবরাইল আয়েশা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করেছে। আমার নবীর কাছে জিবরাইল বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 যখন নাযিল হয়া গেছে গো,
আমার নবী একটা মুস্কি হাসি মারে রে ভাই, সামনের দুইটা দাঁতের নাম সারায়া, এই দুইটা দাঁত বের হয়ে যায়। আমার নবীর মুখে হাসি দেখা এইবার সাহাবীরা হাসে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কি এমন ঘটনা ঘটতে গেল আপনি নবীর মুখে হাসি দেখা যায়? আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ এমন একটা কোরআনের আয়াত নাযিল করছে যার কারণে আমি নবী খুশি হয়েছি। আবু বকর কয় হুজুর, অনেক তো আয়াত নাযিল হয়েছে, এরকম তো কোনোদিনই খুশি হন নাই। আমার নবী কয় আজকে যে আয়াত নাযিল হয়েছে রে আবু বকর, এই আয়াত যদি তুমি শুনতে পারো রে, তুমিও খুশি হইবা। আবু বকর কয় হুজুর কি আয়াত নাযিল হয়েছে? আমার নবী বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার নবী যখন আয়াতটা পাঠ করেছে রে, আবু বকরের মনটা বেজার। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু অনুমতি দিলে আমি যাইতে চাই উমারের বাড়ি। আল্লাহু আকবার। কোন কার বাড়ি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি রওনা দিছে। আবু বকরের মনটা বেজার, আমার নবীর মুখে হাসি, আবু বকরের মুখে কান্না কান্না ভাব। এইবার আবু বকর মনটা বেজার করে উমরের বাড়ি যা বলতেছে, আসসালামু আলাইকুম ভাই উমর। বলে কি? বলে তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে কি কথা? বলে তোমার নসিব ভালো, তোমার কপাল ভালো। বলে কিসের কপাল ভালো মানে? বলতেছি এই মুহূর্তে আল্লাহ একটা আয়াত নাযিল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। উমর কয় ভাই আবু বকর রে, আয়াত তো অনেক নাযিল হয়েছে, আজকে আবার কি ঘটনা ঘটলো? আবু বকর কয় উমর, আয়াত অনেক নাযিল হয়েছে, কিন্তু আজকে যে আয়াত নাযিল হয়েছে রে, এই আয়াত দ্বারা বোঝা যায় তোমার জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজিকে ভালোবাসি, নবী জানের জান। আল্লাহু আকবার। কোন আবু বকর কয় ভাই উমর রে, আজকে যে আয়াত নাযিল হইছে গো, এই আয়াতটা শুনলে তুমিও খুশি হইবা। উমর কয় কি এমন আয়াত নাযিল হইল? আবু বকর কয় আজকে কি আয়াত নাযিল হইছে জানোনি? বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমর কয় ও আবু বকর, হ্যাঁ এই আয়াত নাযিল হইছে, তাতে কি হলো? বলতে এই আয়াত আল্লাহ কি বলছে? আপনারা কি বুঝছেন? আপনারা বুঝেন নাই, কারণ তাদের ভাষাই তো আরবি, তারা তো ঠিকই বুঝতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝতে পারি বাংলা, আর অর্থ না বললে তো আমরা বুঝি না। আমার আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে, নেক আমল করে, সৎ কাজ করে, তাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আর যেই গুনাহ ছিল ওই গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করি। সরে কোন সুবহানাল্লাহ। তাহলে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। কথা কোন ঠিক কিনা? যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। আচ্ছা দলিল আছে না নাই? এই যে কোরআন সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। এবার আপনারা বলেন এই মজলিসের ভিতর যে ব্যক্তি সবচেয়ে বেশি গুনাহ করছে, এই আয়াতটা বিশ্বাস করে সে যদি তওবা করে, ঈমান আনতে পারে, তওবা করে সে যদি নেক কাজ করতে পারে, তার তামাম জীবনের গুনাহকে মাফ করে আবার গুনাহকে আবার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। আর কি কোনো সন্দেহ আছে? দলিল আছে না নাই? জোরে কোন। তাহলে আপনাদের এখানে যার যত বেশি গুনাহ আছে, আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকের আলোচনাটা তাহলে আমাদের জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? আর একটু জোরে করে পারে কি পারে না? আবু বকর কয় ভাই উমর, তোমার তো নেকি বেশি হয়েছে। উমর কয় কি কয়? আমার সাথে তোমার সাথে আমার বেশি নেকি হবে। বলে না, আল্লাহ কি কইছে তাই কয়। আল্লাহ বলছে
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতুল হাসানা। যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি। বলে তাহলে তাই যদি হয় থাকে তোমার তো গুনাহ বেশি। কই কেমনে? কই কারণ তুমিও কাফের ছিলা আমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা? আবু বকর কই ভাই উমর তুমি কাফের ছিলা গো, আমিও কাফের ছিলাম, তবে তোমার মতো এত বেয়াদব ছিলাম না। তুমি কাফের অবস্থায় আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলে লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে। কথা কোন ঠিক কিনা? আপনার কথা বুঝতেছেন? উমর আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক একটা তরোয়াল, আমি নিজে করছি বুখারী হাদিস, লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য গেছিল। তাহলে বেয়াদবি করছে বেশি উমর। কথা কোন ঠিক কিনা? তাহলে গুনাহ হয়েছে বেশি উমরের। আর এই আয়াত দ্বারা প্রমাণ হয় নেকিও বেশি কার। বুঝতেছেন তো বন্ধুরা রে? আমার আবু বকর কয় উমর রে তোমার নেকি বেশি। বলে আমার তো নেকি বেশি হতে পারে না, সম্ভব না। আবু বকর কয় আমি তো দলিল দিয়ে বলতেছি, আমার কাছে দলিল আছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতুল হাসানা। আমি দলিল দিয়ে কথা বলছি, তোমার তো নেকি বেশি হয়ে গেছে। উমরে কয় ভাই আবু বকর আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় তোমার চাইতে আমার নেকি বেশি যদি হয় দলিল দিতে হইব। দাও দলিল দাও। বলে আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই। বলে তাইলে কেমনে বললা? বলে তাও বলতেছি আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না 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 হইতে পারে না, তোমার গুনাহ বেশি রে ভাই। তুমিও তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি, তবে তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয় ভাই রে ভাই আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দিব, তুমি যদি আমার এক রাত্রে নেকি দান করে দাও। আবু বকর কই কথা সাবধানে কও, আমি যদি এক রাত্রে নেকি তোমারে দেই, তুমি সারা জীবনের নেকি কি আমারে সত্যি সত্যি দিবা? বলে হ্যাঁ আমি সত্যি সত্যি দেব। বলে তাহলে চলো যাই নবীর দরবারে। আল্লাহু আকবার কও। আমার নবীর দরবারে যাইয়া রে আবু বকর মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় ও আবু বকর তুমি কেন হাসো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যে আয়াত নাযিল হয়েছে গো নবী, যার গুনাহ বেশি তার নেকি বেশি। আমার নবী কয় হ্যাঁ। আবু বকর কয় হুজুর গো গুনাহ যদি ওমর বেশি কইরা থাকে তাহলে তো নেকি ওমরের বেশি। বলে হ্যাঁ। আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওমরের সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমি যদি এক রাত্রে নেকি তারে দেই। আমার নবী কয় কে তুই কি করবে? আমি তো আপনার কাছে পরামর্শ চাই। বলে আমি কারে পরামর্শ দেব? ওমরও আমার শ্বশুর, তুমিও আমার শ্বশুর। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় আবু বকর রে তুমি আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর, দুইজনই আমার শ্বশুর। তোমরা কি করবা না করবা তোমাদের ব্যাপার। ও আবু বকর আমি নবী জানতে চাই উমর তোমার কাছে কোন রাত্রে নেকি চাইছে? কোন রাত্রে নেকি চাইছে? তোমার কাছে শবে বরাতের নেকি চাইছে, না শবে বেরাতের নেকি চাইছে, না লাইলাতুল কদরের নেকি চাইছে? বলে তা তো জানি না। কোন রাতে নেকি চাইছে এটা তো আমি জানি না। বলে হুজুর তার কি করবো? বলে আবু বকর তোমার নেকি তুমি দিবে কি না দিবে তোমার ব্যাপার নাকি? দুইজনই আমার শ্বশুর, তোমরা দুইজনই আমার শ্বশুর, আমি কার পক্ষে কথা বলবো? অর্থাৎ তোমরা মিট করো। তবে আমি বলতে চাই তোমার লাইফে তোমার জীবনে তোমার এমন নেকি আমার আল্লাহ দিছে, এমন রাতে এমন পরিমাণ আল্লাহ নেকি দিছে, এক উমার কেন সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় কিয়ামতের আগ পর্যন্ত যত নেক আমল হবে সব নেক এক পাল্লায় দেওয়া হবে, আর তোমার এক কদমের নেকি দিলেও তোমার সমান হবে না। সরে সুবহানাল্লাহ। আবু বকর হায় হায় তাই নাকি? তাইলে দেওয়া সম্ভব? আচ্ছা আর কি দিবে? আর কি দেওয়া সম্ভব? দিবে না। বন্ধুরা রে আমার আবু বকরের কেমন নাকি ভালো করে শুনে নাও। মা বোনেরাও যেহেতু আজকের আলোচনায় আছে, আমি মা বোনদেরকে একটু টাচ দিয়ে যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতায় দিয়েছে। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সময় দেয়, এইবার দৌড় প্রতিযোগিতা দেয়। দৌড়ের মধ্যে আমার নবী ফার্স্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট হতে
পারে নাই রে ভাই, মনটা বেজার কইরা আকাশের দিকে তাকায় তারকা গুনতেছে 1 2 3 4 5 6 7 8। আমার নবী কয় আয়েশা রে কি করো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি পালাইয়া চিন্তা করে আমি তো দৌড় প্রতিযোগিতা পারি নাই, আমি আকাশের তারকা গুইনা শেষ করব। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা, এই আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহান। আয়েশার মনটা বেজার হয়ে গেছে রে, দৌড় প্রতিযোগিতায় পারে নাই, আকাশের তারাও গুনতে পারে না। আমার নবীর দিকে তাকায়া বলে হুজুর আকাশের তারকার চাইতে কি বেশি নেকি আছে? বলে হ্যাঁ আছে। এইবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে কার নেকি হতে পারে? আমার আব্বার কয় না। এবার দিছে দৌড়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দৌড় দিয়ে ঘরের ভিতর প্রবেশ করেছে, খেজুরের পাতার ছাউনি। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এমন সময় আমার নবীও পিছন থেকে আসে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঠোঁটের উপর দড়িয়ে একটা চুমা দিয়া বলে আয়েশা রে তুমি কি রাগ করেছো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হেলান দিয়েছে, খেজুরের পাতার ছাউনি বেড়ার ভিতর দিয়ে হাতটা বাইরে চলে গেছে, এক মুষ্টি বালি ধইরা মাটি ধইরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানতে চাই এই বালিকলা গুনে শেষ করা যাইব কিনা? কই না 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 এটা গোনা সম্ভব না। এইবার আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বালিকলার চাইতে বেশি কারণে কি আসেনি? বলে হ্যাঁ আছে। বলে এটা কার? বলে এটা তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। তোমার সতীনের বাপের। বলে হুজুর আমার আব্বার কি কিছুই নাই? আমার বাবার কিছুই নাই? আমার নবী বলে কেন কি জানতে চাও? বলে যত নেকি সব তো আমার সতীনের বাপের গেল, তাহলে আমার বাবা আবু বকরের কি কিছুই নাই? আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা তোমার বাপের বিষয় জানতে চাও? তোমার বাবার এক কদমের নেকি আর তামাম পৃথিবীর সব মানুষের নেকি এক পাল্লাই দিলে তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার হিজরতের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আজকের মাহফিলটা যার মা নাই বাবা নাই, আমার মুরব্বী বাবারা এই মাহফিলটা ভালো করে শুনে জীবনটাকে পরিবর্তন কইরা নাও। আমার নবীর মোহাব্বত দিলের ভিতরে পয়দা কইরা নাও। আমার নবীর সাথে আবু বকর রওনা দিছে রে, যেই রাতে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে। কোন রাতে? এই রাতটা আবার কেমন ছিল? আবু বকর বলে আমি যখন নবীর সাথে রওনা দিলাম গো আমি তাকায়া দেখিলাম আমার রহমাতাল লিল আলামিন নবী যেই পাথরের উপর পা রাখে গো এই শক্ত পাথরগুলো আমি তাকায়া দেখি আমার নবীর কদমের ছোঁয়া লাগলে তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় আমি নবীর সাথে রওনা দিলাম গো, আমার মনে মানে না। আমি যখন পিছনে দাঁড়াই আমার মন বলে কোন বেঈমান যেন আমার নবীকে সামনে দিক থেকে তীর মারবে। আমি সামনে যাই, আমার নবী লক্ষ্য করে আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আমার নবী কয় আবু বকর জীবনে কোনোদিন এরকম পাগলামি করো নাই, আজকে কেন এরকম পাগলামি করো? কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আজকে আমি কেন পাগলামি করি জানেন নি গো নবী? আমার নবী কয় কেন পাগলামি করো? আবু বকর কয় হুজুর আমি যখন সামনে যাই আমার মন বলে না জানি কোন বেঈমান আমার নবীকে পিছন দিক থেকে আঘাত করবে, এই জন্য আমি পিছনে দাঁড়াই। আমার পিছনে আসলে মনে হয় না জানি কোন বেঈমান সামনে থেকে আমার নবীর আঘাত করবে, আমি সামনে যাই। বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামা ইকরামগণ যারা অত্যন্ত সরলতা কণ্ঠে আলোচনা করেছেন, আমার ডানে বামে বসে সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কুসিকেসারা, পর্দানিশী অবলা সকলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি আপনাদের সালাম দিছি ভাই, আপনারা কি কষ্ট পেয়েছেন?
সর্বপ্রথমে আমি আসলাম এখানে, আমি আলোচনার শুরুতে আগে দিছি কি সালাম। আল্লাহ রসুল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কি হুজুর ঠিক আছে নি? আমার কথা আমি যতটুকু কথা বলবো ভাই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তো। আমি আসতে দেরি হয়েছে, রাস্তাঘাটের ব্যাপার আমি আগেই ক্ষমা চেয়ে নিছি। আর দ্বিতীয় কথা, আমি একটা প্রোগ্রাম করেই কিন্তু আপনাদের মাঝে আসছি, গোপন কিছু নয়, যেটা সত্য সেটাই। আমার কমিটিরা ভাইরা জানে, আসিদতি ইউজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যে ধ্বংস করে। তা আমি সত্য কথা আগেই বলে নিছি। তো যাও, এখন আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, আমি অল্প সময় আপনাদেরকে কয়েকটু কথা বলবো, কিন্তু ওয়াজ আমি করতে গেলে ভাই আমার একটু তিতা কথা আসবে। আলহামদুলিল্লাহ, সত্য কথা তিতা লাগবে, এটাও আমি ভালো করে জানি, তারপরেও বলতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা তো রাগ করবেন না ভাই। তা আমি সর্বপ্রথমে সালাম দিলাম, নবীর সুন্নাত আদায় করলাম। আল্লাহ রসুল বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। আমি সালাম দিলাম, আপনারা কিছু লোক উত্তর দিলেন, কিছু লোক দিলেন না, কিছু লোক জিভেই নড়াইল না, আবার কিছু লোক মুখই নড়াইল না। রাগ করছেন ভাই? আপনারা সত্য কথা বলবেন, আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সালাম কালাম চলবে না বন্ধ হবে? রাস্তাঘাটে সালাম কালাম চলবে? এক মুসলমান আর এক মুসলমানের সাথে, একটা মুসলমানের ভিতরে 6টা হক। কয়টা হক? জোরে কোন? একসাথে মুসলমানের হক কয়টা? 6টা। 6টার ভিতরে একটা হলো সালাম দেওয়া। কি করো? সালাম দেওয়া। কথা কোন? সালাম চলবে না বন্ধ হবে? রাস্তাঘাটে সালাম দেয় আসসালামু আলাইকুম, কিছু লোক উত্তর দেয় এই সত্য কথা কোন? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আচ্ছা, সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তো তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? সালাম নিয়ে যারা ঠাট্টা করে আমরা তাদেরকে মানবো না, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, ভূগোল বইরা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, ষাটমহরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে গোয়েল কামসানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার ভাষা কি বুঝতেছেন?